আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে। ওই যে পাগলা, একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাও বার্তাবাহক সাংবাদিক ছিলেন, আর আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোন লোক পায়নি ওই পাগলাকে ছাড়া। কথা কি বুঝতে পারেননি? আপনি ইসলামী দল, ইসলামকে গোটায় নষ্ট করে ফেলেছেন আপনি। মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল তাদের সাথে, আমাদের অফিসে গেছিলেন, আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম। এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে এর কথা আমি পাইনি, পড়েইনি, ও কিভাবে পাবে? আর বলছে আহলে হাদিসরা হলো আহলে খবিস, বলেছেন এটা এক একটা কথা বলছে। আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম, আর কাউকে পায়নি। ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কথাটা ভালো করে মনে রাখতে হবে। এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলুল্লাহপুরা রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না, এটা সহ্য হয় না। এটা বলবে কেন? এটা কেন? আর ভালো ভালো আলেম আছে না, তারা বলতে পারবেন না? অধ্যক্ষ মুজিবুর রহমান, তাকে চিনি, আমাকে জড়িয়ে ধরলেন, আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি। কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে। ওই যে গেছিলেন না পূজা মণ্ডপে, গতবার পাহারা দিয়েছেন, সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেটকে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে, গতবার কথা স্মরণ নয় আপনাদের? তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করতে চান? আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে। এটা জানেন না সব আপনারা? বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি? একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র, তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে, এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে? বন্ধুরা আমার, ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন, তুলে ধরার চেষ্টা করেন, মানুষ যেন সেটা বুঝতে পারে, মানুষ যেন হকটা আমল করতে পারে। আমার আগে চিন্তা করতে হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি যেন মুশরিকদের সাথে মিশে না যাই, আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই, এই চিন্তাটা আগে করতে হবে। আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি, 1 নম্বর, ঈমানটাকে ফ্রেশ রাখবেন, সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো।